Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I am going to discuss about implementation of TCP flow control mechanism. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টিসিপি ফ্লো কন্ট্রোল মেকানিজম। টিসিপি ফ্লো কন্ট্রোল কিভাবে হয় সেটা আমরা জানি। টিসিপি হচ্ছে একটা রিলেভেবল ডাটা ট্রান্সফার করে, অর্থাৎ টিসিপিতে আমরা জানি যে প্যাকেট যখন এজ এ সেন্ডার যখন একটা প্যাকেট পাঠায়, রিসিভার যখন সেই প্যাকেটের অ্যাকনলেজমেন্ট পাঠায়, তখনই আমরা বুঝতে পারি যে সেন্ডার বুঝতে পারে যে সেই প্যাকেটটা হচ্ছে সাকসেসফুলি হচ্ছে রিসিভার কাছে পৌঁছেছে। কিন্তু ইডিপির ক্ষেত্রে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে রিসিভার জানতো না যে একটা প্যাকেট ইউজারের কাছ থেকে রিসিভার কি সাকসেসফুলি রিসিভ করছে নাকি না, ইউডিপি হচ্ছে প্যাকেটটা সেন্ড করে দিত। তো আমরা ইউডিপির দিকে না যাই, আমরা টিসিপিটা একটু বুঝি। আমরা জাস্ট আজকে টিসিপিটার মেকানিজমটা দেখবো যে অ্যাকচুয়ালি হাউ ডাজ ওয়ার্ক ইট, টিসিপি কিভাবে কাজ করে। তো আমরা যদি এখন সরাসরি আমাদের কোডে চলে যাই, এখানে আর বোঝানোর কিছু নেই। ল্যাব ম্যানুয়াল থেকে এখানে হচ্ছে কোড দেওয়া আছে, বেসিক থিওরি কথাবার্তা টিসিপি যে লেয়ারগুলো দেওয়া আছে সেগুলো। তো আমরা এখন কোডে চলে আসলাম। তো কোডে আসার পরে আমি আগে কোডটা রান করি, রান করে আপনাদের আউটপুটটা একটু বুঝাই, দেন হচ্ছে আপনারা কোডটা বুঝবেন খুব ইজিলি। আগে আউটপুটটা কি হয়েছে সেটা একটু দেখার বিষয়, সেটা একটু দেখি আমরা আগে। আমার এখানে রান হচ্ছে না কেন তো এখনো? ওকে, আমার এটা রান হয়েছে। ওকে, এখন আমি এখানে হচ্ছে ফ্রেমটা একটু কম ছোট দিই যাতে আপনারা বুঝতে পারেন। 10 দিলাম এবং উইন্ডো সাইজ দিলাম 3। অর্থাৎ এখন আমরা টিসিপিতে আমরা উইন্ডো সাইজের ফ্রেমটা এখানে আমরা কিভাবে বুঝাইছি, আমরা জানি যে টিসিপিতে হচ্ছে আমরা যে প্যাকেজগুলো পাঠাবো, লেটসে আমার যে যে জায়গায় দিয়ে প্যাকেটগুলো যাবে সেটা হচ্ছে, সেটা সাইজ হচ্ছে 3। তো এটা হলো আমার 3 সাইজ। আবার আমি ধরলাম যে আমার ফ্রেম হলো হচ্ছে, আমি ধরলাম যে 10টা, হ্যাঁ এরকম 10টা ফ্রেম আছে আমার, ধরে নিলাম। তো আমি একই সাথে আমি অ্যাজ এ সেন্ডার, এই যে সেন্ডার এই রিসিভার, একজন সেন্ডার একই সাথে এই 3টা প্যাকেট ইউজার কাছে পাঠাতে পারবে এই উইন্ডোর মাধ্যমে। তাহলে আমি এখান থেকে র্যান্ডমলি 3টা নাম্বার সিলেক্ট করলাম, লেটস 1, তারপর 3, তারপরে এটা এই 3টা, বা প্রথম 3টে দিলাম 1 2 3। এই 3টা হচ্ছে সেন্ডার রিসিভ করলো, সেন্ডার সিলেক্ট করলো এবং এই 3টা হচ্ছে সেই উইন্ডোতে রাখলো। রাখার পরে সেন্ডার হচ্ছে এখানে এই রিসিভারের কাছে এই উইন্ডোটা পাঠাবে, এবং রিসিভার যদি সেটার অ্যাকনলেজমেন্ট পাঠায় তাহলে সেন্ডার বুঝতে পারবে যে এই এই যে উইন্ডোটা সেটা তার কাছে সাকসেসফুলি গেছে, অর্থাৎ এই উইন্ডোতে যে প্যাকেটগুলো আছে সেটা সাকসেসফুলি গেছে। তো এখানে উইন্ডো এবং প্যাকেটটা আমরা এই জন্য আগে নিয়ে নিলাম যে আমাদের নাম্বার অফ ফ্রেম কয়টা এবং নাম্বার অফ উইন্ডো কয়টা। তো আমার এখানে নাম্বার অফ ফ্রেম দিলাম আমি 10 এবং নাম্বার অফ উইন্ডো দিলাম 3। ওকে, এগুলো দেওয়ার পরে আমি যদি এখন এখানে যদি আমি এন্টার দিই, এন্টার পরে দেওয়ার পরে দেখেন এখানে কি হচ্ছে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে সেন্ডিং 1, তারপরে সেন্ডিং 2। এখন দেখেন এখানে 2টা ফ্রেম পাঠাচ্ছে। এখন আমার ফ্রেমের সাইজ হলো, উইন্ডোর সাইজ হলো 3। আমার এখানে উইন্ডো হচ্ছে 3, আমি চাইলে ইউজার চাইলে র্যান্ডমলি সিলেক্ট করবো। তো তাহলে এখন এখানে 3টা যেহেতু ফ্রেম আছে, তাহলে আমি 3টাও পাঠাতে পারি বা একটাও পাঠাতে পারি, 2টাও পাঠাতে পারি, কিন্তু 3টার বেশি কিন্তু না, ঠিক আছে। তো এখানে ইনিশিয়াল অবস্থায় ফ্রেম পাঠালে 1 এবং 2 ফ্রেম পাঠাইলো, 2টা ফ্রেম, এবং অ্যাকনলেজমেন্ট ফ্রম ফর দ্য ফ্রেম অফ টু 0। হ্যাঁ, তার মানে এখানে রিসিভার যেটা করছে সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট কিন্তু 0 পাঠাচ্ছে, তার মানে এখন পর্যন্ত কোনো ফ্রেম রিসিভ হয় নাই। সো দেন অ্যাগেন আবার সেন্ডার একটা ফ্রেম পাঠাচ্ছে 1। ওকে, সেন্ডিং হচ্ছে সেন্ডার হচ্ছে ফ্রেম 1 পাঠালো এবং অ্যাকনলেজমেন্ট কিন্তু এখনো কোনো অ্যাকনলেজমেন্ট রিসিভ করে না রিসিভার, তার মানে এখন পর্যন্ত কোনো কানেকশন হচ্ছে, কোনো ফ্রেম হচ্ছে রিসিভ করতে পারে নাই। ওকে, দেন হচ্ছে আবার হচ্ছে 1 2 3 এটা পাঠাইলো। হ্যাঁ, 1 2 3 পাঠাইছে সেন্ডারে, 1 2 3 3টে ফ্রেম পাঠাইছে, কিন্তু রিসিভার রিসিভ করছে 2 পর্যন্ত, তার মানে 1 এবং 2 এই দুটো রিসিভারে রিসিভ করছে। ওকে, দেন রিসিভার যেহেতু 1 আর 2 রিসিভ করছে, তার মানে বাকি আছে কত, 3। এখন দেখেন এই যে 3টা আবার পাঠাইছে 3 4 5, এখন আবার 3টা ফ্রেম পাঠাইছে 3 4 5। এখন ইউজার রিসিভ করছে কিন্তু 4, রিসিভারে রিসিভ করছে 4 নাম্বার যে ফ্রেমটা সেই পর্যন্ত সে রিসিভ করছে, তার মানে 3 আর 4 এই দুটো ফ্রেম সে রিসিভ করছে, 5 নাম্বার ফ্রেমটা সে এখনো রিসিভ করতে পারে নাই। ওকে, দেন হচ্ছে এখানে গেল, এখানে যাওয়ার পরে এই যে ওকে, দেন আবার হচ্ছে 5 নাম্বার একটা ফ্রেম পাঠাইছে, এবার একটা ফ্রেম পাঠানোর পরে সে আবারও 4 পাঠিয়েছে, তার মানে 1 নাম্বার ফোনটা সে রিসিভ করতে পারে নাই। দেন হচ্ছে এখানে আবার আবার সে এবার পাঠাইছে 3টা একসাথে, 5 6 7 এই 3টা পাঠাইছে। এখন সে রিসিভার রিসিভ করছে, আবারও 2টা রিসিভ করছে, 5 আর 6 রিসিভ করছে। এখন তার মানে আবারও 3টা রিসিভ সেন্ডারে পাঠাইছে, 5 আর 6 যেহেতু রিসিভ করছে তার মানে 7 থেকে শুরু হবে। এবার সেন্ডার যেটা করছে 7 8 এবং 9 এই 3টা ফ্রেম পাঠিয়েছে। এখন হচ্ছে রিসিভার হচ্ছে শুধুমাত্র 8 নাম্বার যে ফ্রেমটা সেটা হচ্ছে রিসিভ করছে।
তার মানে আর বাকি আছে কত, 9 এবং 10। তারপর হচ্ছে সেন্ডার হচ্ছে 9 এবং 10 দুইটা একসাথে পাঠাইছে, রিসিভারে শুধুমাত্র একটা ফ্রেম রিসিভ করছে 9, রিসিভ করছে মিন্স হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে, অ্যাকনোলেজমেন্ট 9 পাঠাইছে, তার মানে ওই প্যাকেজটা সাকসেসফুলি গেছে। দেন আরেকটা প্যাকেজ বাকি আছে 10, সেন্ডারে 10 পাঠাইলো, রিসিভারে 9 পাঠাইলো, সেন্ডারে 10 পাঠাইছে, দেন রিসিভারে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে 10 10 10, তিনটা একসাথে পাঠাইছে। এটা তিনটা একসাথে পাঠানোর কারণ হচ্ছে অনেক সময় আমরা যেটা দেখি যে টিসিপি কানেকশনে যেটা হয় যে সেন্ডারে টাইম আউটের যে বিষয়টা, সেন্ডারে প্যাকেট পাঠায় কিন্তু রিসিভার হচ্ছে সেটা রেসপন্স করে না বা অ্যাকনোলেজমেন্ট পাঠায় না, এর ভিতরে সেন্ডার হচ্ছে আবার 2-3টা প্যাকেট সেন্ড করে দেয়, পরে সর্বোচ্চ সবগুলা একসাথে অ্যাকনোলেজমেন্ট পাঠায়। তো এখানেও সেম কাহিনী হয়েছে আসলে। এই দেখেন 10 একবার, দুইবার এবং তিনবারে পাঠাচ্ছে, তো বারবার পাঠাচ্ছে, দেন সবগুলো পরে অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে। তো এটা হচ্ছে নর্মাল মেকানিজম, এটা হচ্ছে কোডের আউটপুট। তা আমি এখন যদি কোডটা এইটা আসলে কিভাবে ওয়ার্ক করতেছে বা এটা কিভাবে কাজ করছে সেটা যদি আমরা একটু দেখি, তো সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে মেইন মেথডে চলে যাই। আমার কোডটা কই, টিসিপি কানেকশন, সার্ভার কোড, ক্লায়েন্ট কোড, ওয়েট, কোড কি কাটে দিলাম নাকি? ও, কোড নিচে চলে গেছে না? আচ্ছা, ওকে, সমস্যা নেই। ওকে, এখানে আমরা যদি একটু দেখি আমাদের যে এই দুটা আমি আপাতত ইয়ে করে রাখলাম। ওকে, এটা হচ্ছে আমার টোটাল কোড হচ্ছে এটা। এখন এখানে আমি যদি মেন মেথডটা একটু দেখি, মেন মেথডে কি বলছে, নাম্বার অফ ফ্রেম, উইন্ডো সাইজ, স্টার্ট বাইট, ইন বাইট, নাম্বার অফ অ্যাকনোলেজমেন্ট, নাম্বার অফ সেন্ড, এগুলো কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি। দেন আমি ইউজার কাছ থেকে একটা ইনপুট নিচ্ছি, ইন্টার নাম্বার অফ ফ্রেম, ইউজার ইনপুট দিল যেটা সেটা হচ্ছে নাম্বার অফ ফ্রেমের মধ্যে আমি অ্যাসাইন করে রাখলাম। দেন হচ্ছে এখানে আমি যেটা করলাম, ইন্টার নাম্বার অফ উইন্ডো, ইউজারে উইন্ডো দিলাম, আমি নাম্বার অফ উইন্ডোটা এখানে রাখলাম। লেটস আমি উইন্ডো ফ্রেম দিলাম 10, কোন উইন্ডো দিচ্ছি হচ্ছে আমি কত দিছিলাম, মেবি 4 দিছিলাম, না জানি 3 দিছিলাম, যাই হোক, ওকে 4 দিলাম। এখন তারপরে এখানে যেটা হবে ডিউ ফ্রেম, এখন ইদার যে 10টা ফ্রেম দিছি এই 10টা ফ্রেমে তো এখন ডিউ ফ্রেম, তার মানে নিউ নাম্বার অফ ফ্রেম যেটা সেটা ডিউ ফ্রেম। আপাতত এখন পর্যন্ত কোনো ফ্রেম কিন্তু পাঠানো হয় না, সুতরাং ডিউ ফ্রেমটা হচ্ছে এটা। এখন আমি একটা লুপ চালালাম, লুপটা হচ্ছে আমার এই ফ্রেম করে 10টা ফ্রেম যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আমার এই ফর লুপটা চলতে থাকবে। ওকে, এখানে আসার পরে নাম্বার অফ জেনারেট ফ্রেম, হ্যাঁ, জেনারেট ফ্রেম নামের একটা মেথড আছে, সেটাকে আমরা কল দিচ্ছি। ওকে, জেনারেট ফ্রেমের কাজটা হচ্ছে কি, জেনারেট ফ্রেমের কাজটা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে। এই যে একটা ভেরিয়েবল র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য একটা অবজেক্ট লিখলাম র্যান্ডম ক্লাসের, এবং একটা ইন্টিজার ডিক্লেয়ার করে রাখলাম। ওই ইন্টিজারের মধ্যে আমরা হচ্ছে দেখলাম কি নেক্সট ডট ইন্ট 500, তার মানে র্যান্ডম ডট নেক্সট ইন্ট মানে এই ইন্টিজার, অর্থাৎ যে র্যান্ডম নাম্বারটা দিবে সেটা ইন্টিজার হতে হবে, ইন্টিজারে কনভার্ট করছে। ইন্টিজার যে নাম্বারটা দিবি এখন একটু পর্যন্ত ঠিক আছে, তার মানে 1 থেকে 500-র ভিতরে একটা নাম্বার ইন্টিজার হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করবে। ওই 500 নাম্বারটাকে হচ্ছে আবার উইন্ডো সাইজ দিয়ে হচ্ছে কি করবে, উইন্ডো সাইজ দিয়ে হচ্ছে ভাগ করবে, ভাগ করে যে বাক্সেসটা আছে, এখন আমি উইন্ডো সাইজ যদি 4 দিই, এই পৃথিবীর যত বড় নাম্বার দিয়ে আমি 4 দ্বারা ভাগ করি, সর্বশেষ বাক্সেস কত আসতে পারে, সর্বোচ্চ 1 থেকে 4 ভিতরে আসবে, এটা তো আমরা জানি। তো এখানে বড় নাম্বার যাতে না আসে এই জন্য 500 দিয়ে দিছে, যাতে 1 থেকে 500-র ভিতরে একটা নাম্বার 4 দিয়ে ক্যালকুলেট অথবা উইন্ডোজ যে ফ্রেমটা দিবে সেটা দিয়ে ক্যালকুলেট করা যায়। তো ক্যালকুলেট করার পরে যদি এখন এমনও তো হতে পারে যে বাক্সের শূন্য হতে পারে, যদি বাক্সের শূন্য হয় তাহলে উইন্ডো সাইজ যা তাই যাবে। লেটস আমার উইন্ডো সাইজ হচ্ছে 4, তাহলে এই যে নাম্বারটা জেনারেট করলে সেটা লেটস জেনারেট করলে 16, তার মানে 16-এর সাথে দিয়ে ভাগ দিলে বাক্সেস কত থাকে, শূন্য থাকে। তো যখন এটা এই ভ্যালু হবে শূন্য, যখন এটার ভ্যালু শূন্য হয়ে যাবে তখন আমি বুঝবো যে না, শূন্য তো আমি পাঠাবো না, শূন্য নামে তো আমার কোনো প্যাকেট নাই, তার মানে উইন্ডো সাইজ যেটা সেটাই পাঠিয়ে দাও, তার মানে তখন পাঠাবে 4। আর যদি 4 না পাঠায়, লেটস এখানে যদি এটা নাম্বার যদি হয় 17, 17 আমি 4 দ্বারা ডিভাইড করলে বাক্সেস থাকবে 1, তার মানে আমার রিটার্ন করবে নাম্বার অফ অ্যাকনোলেজমেন্ট কত, 1, বা আমি ধরে নিলাম এটা হচ্ছে 7 রিটার্ন, এটা হচ্ছে একটা 7 দিল, তার মানে 4 দ্বারা ডিভাইড করলে 3, তার মানে এখান থেকে রিটার্ন করবে কত, নাম্বার অফ জেনারেট ফ্রেম, অর্থাৎ ফ্রেম জেনারেট হলে কয়টা, 3টা, তার মানে 1 থেকে 3টা ফ্রেম হচ্ছে প্রথম ইনিশিয়ালি পাঠাবে। ওকে, তাহলে এখানে নাম্বার যেটা গেল, তার মানে এখান থেকে যে মেথডটা কল হয়েছে কোন জায়গায় থেকে, এই যে এখান থেকে কল হয়েছে, এই যে কই গেল, এই যে এখান থেকে কল হয়েছে, হ্যাঁ এখান থেকে কল হয়েছে, তার মানে নাম্বার অফ সেন্ট যেটা সেটা হচ্ছে 3টা ফ্রেম, এটা সাইজ হচ্ছে এখন 3, ওটার আমি ইনভাইটের মধ্যে কনভার্ট করে দিয়েছি। এখন এই ইনভাইটে আপনি স্টার্ট বাইট একটা দেখবো আমরা সাথে, সেটা কনসেপ্ট হলো এই জন্য আমি যে ইউজার প্রথম যে প্যাকেটগুলো পাঠাবে সেটা হচ্ছে কত, 3, আমি জেনারেট করলাম কত, 3, তার মানে এই ইনভাইট যেটা সেটা হচ্ছে 1 থেকে 3-র ভিতরে যে নাম্বারগুলো আছে ওগুলা যাতে থাকে সেটার জন্য আমার এই যে ইনভাইট, তার মানে আমার শুরু হবে 0 থেকে এবং শেষ হবে কত, ইনভাইট হবে কোন পর্যন্ত যাবে,
3 পর্যন্ত যাবে, এটা হচ্ছে আর কি বিষয়। তো এখানে আবার ইনভাইট নাম্বার অফ ফ্রেম থেকে যদি বড় হয় তাহলে ইন সাইজটা হচ্ছে নাম্বার অফ ফ্রেমটা আবার করে দেবে, এটা এটা বলতেছে তারা, অর্থাৎ যোগ করার পরে যদি এটা বড় হয়ে যায়। ওকে, যেমন যোগ করার পরে বড় হবে কখন, যেমন মনে করেন যে আমার হচ্ছে 10টা ফ্রেম, তো আমার 9টা ফ্রেম চলে গেছে, এখন পরবর্তীতে জেনারেট লাস্টে যে ফ্রেমটা আসবে সেটা যদি র্যান্ডম নাম্বার যদি 4, তার মানে ফ্রেম নাম্বার তো অলরেডি 9টা চলে গেছে, এখন আসছে কত 4, তাহলে 4 এর সাথে 9 যোগ করলে কত হয় 13, তাহলে আমার ফ্রেম তো 13টা নাই, আমার ফ্রেম আছে 10। দ্যাট মিনস যখনই নাম্বার অফ ফ্রেমটা ইন থেকে ছোট হবে, ইন বাইটটা যদি বড় হয়ে যায় তাহলে সেটাকে ইকুয়াল করে দিবে, এটা হবে লাস্ট স্টেজ যেটা সেটাতে ঘটবে। ওকে, এখন আমার ইনভাইটটা আমি জাস্ট লুপ চালানোর জন্য এখন আমি স্টার্ট বাইট, আমার স্টার্ট বাইটটা হলো কোথায়, স্টার্ট বাইট হচ্ছে ইনিশিয়ালি 0, তার মানে 0 থেকে শুরু করে ইনভাইট হচ্ছে আমি 3 আনলাম, 3 থেকে শুরু করে, তার মানে লুপটা 3বার চলবে, তার মানে 0 1 2 3, এই তিনটা হচ্ছে সে কি পাঠাবে, তার মানে সেন্ডিং ফ্রেম 0 1 2 3। এখন এই পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে আমার ফ্রেমগুলা সেন্ড করলো, মানে ইউজারের কাছে রিসিভারের কাছে ফ্রেমটা সেন্ড করছে। এখন রিসিভার যে আমার যে ফ্রেমগুলো আমি সেন্ড করছি সেটা রিসিভারে রিসিভ করতে পারছি কিনা প্রপারলি সেটা আমাকে চেক করতে হবে, অ্যাকনোলেজমেন্ট। তো দ্যাটস ওয়াই আমরা এখানে আরেকটা ফাংশন লিখছি, সেটা হচ্ছে জেনারেট অ্যাকনোলেজমেন্টের জন্য নাম্বার অফ সেন্ট। নাম্বার অফ সেন্টটা আসলে কি, নাম্বার অফ সেন্ট হলো যে নাম্বারটা ইউজার জেনারেট করছে 3, অর্থাৎ 3টা নাম্বার যে 3 নাম্বার জেনারেট করছে সেটা, তার মানে অ্যাকনোলেজমেন্ট হিসেবে আমি কত পাঠাবো, এখানে 3 পাঠাবো। 3 পাঠাবো, এই যে ফাংশনটা এখানে করা আছে। এখন এখানে যখন নাম্বার অফ ফ্রেম আসলো, তারপর তার কাজ হচ্ছে কি, তার কাজ হচ্ছে এই যে নাম্বারটা ফ্রেমটা আমি দিলাম একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, র্যান্ডম নাম্বার জেনারেট করে দেন ওই নাম্বারটা, যেমন আমি ফ্রেমটা পাঠাচ্ছি কয়টা 3টা, তাই না? এখন আমার এখানে যেটা হবে সেটা হচ্ছে আমি অ্যাকনোলেজমেন্ট রিসিভ সর্বোচ্চ 3 করতে পারবো, এর বাইরে কি আমি করতে পারবো, অবশ্যই না। তো সেক্ষেত্রে আমি র্যান্ডমলি, এখন এখানে একটা কনসেপ্ট সব থেকে বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার কাছে মনে হতে পারে যে এটা তো নর্মাল একটা কোড, এখানে তো মানে টিসিপি কানেকশনটা কি হচ্ছে আমি তো বুঝতেছি, এটা আসলে কোড বলতে এখানে টিসিপির কনসেপ্টটা আপনাকে বোঝানো হচ্ছে। ওকে, আপনাকে কিন্তু এখানে টিসিপি ফাইল ট্রান্সফারিং কিছু শেখানো হচ্ছে না, আপনাকে জাস্ট টিসিপি যে মেকানিজমটা যেখানে বলাই আছে টিসিপি ফ্লো কন্ট্রোল মেকানিজম, অর্থাৎ টিসিপিটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা হচ্ছে আপনাকে এখানে কোডের মাধ্যমে দেখানো হচ্ছে, ঠিক আছে? এখন লেটস আমি ধরলাম যে ইউজারের কাছে হচ্ছে আমি দিলাম হচ্ছে 3, হ্যাঁ, 3টা ফ্রেম আমি পাঠাইছি ইউজারের কাছে, তাহলে ইউজারের কাছে যখন আমি 3টা ফ্রেম পাঠাইছি তাহলে ইউজারে অ্যাকনোলেজমেন্ট সর্বোচ্চ রিসিভারে, আমি বারবার ইউজার বলতেছি সরি, রিসিভার হবে, রিসিভারের কাছে আমি 3টা অ্যাকনোলেজমেন্ট পাঠাইছি, 3টা ফ্রেম পাঠাইছি, তাহলে ইউজার আমার সর্বোচ্চ 3 ফে যে ফ্রেমটা সেটা রিসিভ করতে পারবে সর্বোচ্চ। তো এই জন্য আমি এখানে নাম্বার অফ যে সেন্ট ফ্রেমটা সেটা দ্বারা ডিভাইড করতেছি যাতে সর্বোচ্চ ওই নাম্বারটাই আসে। তো এটা দ্বারা 500 ওই এটার ভিতরে যখন ডিভাইড করবে তখন সর্বোচ্চ 0 1 2 1 2 3 এই তিনটাই আসতে পারে, 0 এবং 1 2 3। যদি 0 আসে তাহলে আমি বুঝবো যে কোনো অ্যাকনোলেজমেন্ট সে রিসিভ করে নাই, আর যদি 1 আসে তাহলে বুঝবো যে একটা রিসিভ করছে, আর যদি 2 দেয় তাহলে বুঝবো 2টা, আর যদি 3 দেয় তাহলে বুঝবো যে 3টে সে রিসিভ করছে। এটা হচ্ছে জাস্ট র্যান্ডম নাম্বার জেনারেট করে একটা কনসেপ্ট বোঝানোর ট্রাই করতেছে তারা। তো আমিও চেষ্টা করতেছি আপনাদের এটাই ট্রাই জিনিসটাই বোঝানোর জন্য, আশা করি আপনারা বুঝবেন যদি একটু মনোযোগ দিয়ে দেখেন। ওকে, তাহলে এখন রিসিভার যেই অ্যাকনোলেজমেন্ট যে পাঠালো সেটা আমি ধরে নিলাম যে হচ্ছে এখান থেকে 2 পাঠাইলো, আমি ধরে নিলাম যে এই র্যান্ডম নাম্বারটা হচ্ছে কত জেনারেট হলো, এই র্যান্ডম নাম্বারটা জেনারেট হলো 15, না 15 না, এটা জেনারেট হলো 17, হ্যাঁ। 17 কে যখন আমি 3 দ্বারা ডিভাইড করছি তার মানে 3 5 15 আর আছে 2, তার মানে এখানে রিটার্ন করবে কত 2। এখানে যখন 2 রিটার্ন করবে, এই যে কই গেল, এই যে এখানে, তার মানে এই যে এই ভ্যালুটা কত হবে, এখানকার এই ভ্যালুটা হবে 2। এখন এটাকে আবার স্টেট বাইট, এখন 2 যেহেতু আমি দিয়ে দিছি তার মানে কি আমার 2 নাম্বার পর্যন্ত প্যাকেট কিন্তু রিসিভ করা হয়ে গেছে। এখন পরবর্তীতে আমার যে লুপটা চলবে সেটা কিন্তু স্টার্ট থেকে ইন পর্যন্ত চলবে, তার মানে পরবর্তী আমার যে লুপটা চলবে সেটা কিন্তু 2 থেকে চলতে হবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই যে যে প্যাকেটটা পাঠাচ্ছি সেটাকে আমরা স্টার্ট বাইটে রেখে দিচ্ছি, কারণ আমরা জানি এখানে যে দেখেন এই যে লুপটা চলতেছে, এই যে প্যাকেট পাঠানোর লুপটা চলতেছে, এটা শুরু হচ্ছে স্টার্ট বাইট এবং শেষ হচ্ছে ইন বাইট। তার মানে আমি এখানে এর আগে স্টার্ট বাইটে অ্যাসাইন করে দিতেছি এই জন্যে যাতে আমার লুপটা যাতে আবার পরবর্তীতে এখান থেকে শুরু হয়। আর এখানে স্টার্ট বাইট নাম্বার অফ ফ্রেম, এখন স্টার্ট বাইটটা যদি নাম্বার অফ ফ্রেমের থেকে বড় হয়ে যায় তাহলে স্টার্ট বাইটটাকে হচ্ছে আমার কি করে দিবে, নাম্বার অফ ফ্রেমের সমান করে দেবে। এখন আমার স্টার্ট বাইটটা এমন হইতে পারে না, আমার ফ্রেম হচ্ছে 10টা, আমার স্টার্টটা 11 থেকে হইতে পারে না, তাই না? তো এটা যখন ইকুয়াল করে দিবে দেন হচ্ছে এখানে লুপটাই আর চলবে না, ঠিক আছে? ওকে, এটা করার পরে তার মানে এখন এটা করলো, এটা করার পরে এখানে বলে দিল যে স্টার্ট বাইট যেটা সেটাই হচ্ছে সেন্টারে রিসিভ করলো, যেমন এই যে এখানে অ্যাকনোলেজমেন্ট রিসিভ করছে কোনটা, স্টার্ট বাইট, এটা জাস্ট আমি সেন্ড করে দিলাম যে এটা হচ্ছে সেন্টারে রিসিভ করলো। দেন এখন আমার এই যে স্টার্ট বাইট নেন এই যে নাম্বার অফ অ্যাকনোলেজমেন্ট যেটা সেটা থেকে আমি ডিউ ফ্রেম যেটা সেটা মাইনাস করে দেবো। এখন
আমার ডি ফ্রেম কত, ডি ফ্রেম আমি ইনিশিয়ালি অ্যাসাইন করে রাখছিলাম 10, এই যে একবার উপরে কই গেল, কোথায় কোথায়, আরে এই যে এখানে। তার মানে আমি ইউজার যখন ইনপুট দিল 10, এই ফ্রেম দিল 10টা, আমার লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার ফ্রেমগুলো সাকসেসফুলি যাবে। তা আমি ধরে নিলাম প্রথম অ্যাকনোলেজমেন্ট 2 আসছে, তার মানে 2টা ফ্রেম চলে গেছে। তারপর আবার অ্যাকনোলেজমেন্ট যদি 3 আসে, তার মানে আরো 3টা ফ্রেম চলে গেছে। তার মানে বারবার এই নাম্বারগুলা মাইনাস হতে থাকবে। একটা সময় ডিউ নাম্বার যখন -0 হয়ে যাবে, তখন হচ্ছে এই লুপটা স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাওয়ার পরে এখানে বলে দিবে যে দ্য সেন্ডিং উইন্ডো প্রোটোকল কনক্লুডস হিয়ার, মানে এটা চলে গেছে। এটা হচ্ছে আর কি বিষয়, এখানে এটা জাস্ট একটা মেসেজ দিচ্ছে। এখন আমি যদি এই লুপটা যদি আবার রান করি, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে হচ্ছে বারবার আমি সেম ভ্যালু যদি অ্যাগেন দিই, 10 দিলাম আর একটা হচ্ছে 3 দিলাম, দেখেন এখন কিন্তু হচ্ছে খুব সংক্ষেপে মনে চলে গেছে। এখানে এক একবার এক এক রেট আসবে, বিকজ হচ্ছে এগুলো র্যান্ডম জেনারেট নাম্বার করা হচ্ছে। আর এই র্যান্ডম জেনারেট নাম্বারের মাধ্যমে আপনাকে টিসিপি কন্ট্রোল ফ্লোয়িংটা মেকানিজমটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে এখানে। এই হচ্ছে আর কি টোটাল বিষয়, আশা করি বুঝতে পারছেন। এখানে আমি যদি একটু বলি, দেখেন উইন্ডো সাইজ হচ্ছে 3, নাম্বার অফ ফ্রেন্ড হচ্ছে 10। এই যে এখানেও দেখেন সেম, প্রথম 3টা পাঠাইছে, একটা রিসিভ করে নাই, তারপরে একটা পাঠাইছে তাও রিসিভ করে নাই, 2টা পাঠাইছে একটা রিসিভ করছে, দেন একটা পাঠাইছি একটা রিসিভ করে নাই, 2টা পাঠাইছি একটা রিসিভ করে নাই, 2টা পাঠাইছি একটা রিসিভ করে নাই, আগের গুলোই আছে। একটা পাঠাইছি রিসিভ করে নাই, 2টা পাঠাইছি রিসিভ করে নাই, অনেক আল্লাহ এতগুলো পাঠাইছে। ওকে, 2টা পাঠাইছি রিসিভ করে নাই। এটা হচ্ছে আর কি বিষয়, র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে, তো মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলো, ওই লটারির মতো, যে আমি তোমাকে হচ্ছে একটা র্যান্ডম নাম্বার আমি প্রথমে 3 জেনারেট করলাম, দেন আরেকটা র্যান্ডম নাম্বার যদি আসে, সেটা যদি 3 আসে, সেটা যদি 2 আসে, তাহলে আমি বুঝে নিলাম যে আমার 2টা প্যাকেট চলে গেছে। এরকম করে একটা র্যান্ডম নাম্বার দিয়ে একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছে তারা এটা আসলে। তো আমি দেখেন আমি শুধুমাত্র কোডটা রিড আউট করে দিয়েছি আপনাদের, এতে হয়তো বা অনেক সময় চলে গেছে, আমার মনে হয় অলমোস্ট 15 মিনিটস হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ল্যাবের ম্যানুয়ালেরই কোড, আমি জাস্ট এখানে এনে আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করছি। তো এই ছিল আর কি বিষয়, আশা করি বুঝতে পারছেন আপনারা। আর যদি না বুঝেন তাহলে ভিডিওটা একটু ব্যাক ট্র্যাক করে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।